হাই এভরিওয়ান, আমি কোয়েল। ওয়েলকাম টু উইংস অফ কোয়েল। আবারও ফিরে এলাম হাইল্যান্ডসের সেই রূপকথার মতো সৌন্দর্যে। প্রতিটা মুহূর্ত যেন এক একটা ছবি, এক একটা গল্প। তো নতুন এক অধ্যায়, নতুন দৃশ্য আর নতুন অনুভূতি নিয়ে শুরু হোক আমাদের এই যাত্রা। হাইল্যান্ডসের প্রথম পর্ব যেমন তোমাদের ভালো লেগেছিল, আশা করি এই পর্ব ঠিক তেমনই তোমাদের মন ছুঁয়ে যাবে। দেখো, এটাই এখানকার হাইল্যান্ডসের আসল রূপ। চারপাশে শুধু পাহাড় আর ফাঁকা সবুজ জমি, যতদূর চোখ যায় শুধু ঢেউ খেলানো উপত্যকা। প্রথমে দেখে মনে হয় ফাঁকা ফাঁকা, কিন্তু কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে বুঝতে পারবে এর ভেতরে কত শান্তি লুকিয়ে আছে। পাহাড়ের গায়ে এই যে সবুজের সঙ্গে বাদামি রং মিশে আছে, এটাকে এখানকার লোকজন বলে মুরল্যান্ড। এখানে আসার পর একটা জিনিস খেয়াল করলাম, প্রতিটা মিনিটে এখানে আবহাওয়া বদলায়। একটু আগেই যেমন রোদ ঝলমলে ছিল, এখন আবার মেঘলা। এই দেখো, সামনে একটা ছোট্ট ব্রিজ, খুব সাধারণ, কিন্তু আশেপাশের পরিবেশটা একে একেবারে অন্যরকম সুন্দর করে তুলেছে। চারপাশে এত সবুজ গাছ, ঝোপঝাড় আর ফাঁকা পাহাড়ি ঢাল মিলিয়ে একটা গ্রামীণ সৌন্দর্য তৈরি হয়েছে। তোমরা কি পাহাড়ের মধ্যে একটা বেগুনি আভা লক্ষ্য করছো? এগুলো হচ্ছে পাহাড় জুড়ে ছড়িয়ে থাকা হেইদার নামে বেগুনি ফুল। এই হেইদার ফুলগুলো মূলত আগস্টের সব থেকে বেশি ফোটে। তখন পুরো পাহাড় জুড়ে এক ধরনের পূর্ণরূপে বেগুনি ছটা ছড়িয়ে পড়ে। অনেক পর্যটকই এই সময় আসে এই বেগুনি রঙিন পাহাড় দেখতে। স্কটল্যান্ডে এই ফুলকে একটা জাতীয় প্রতীক হিসাবেও দেখা হয়। এবার যেটা দেখছো, এটা হাইল্যান্ডসের একেবারে ভিন্ন রূপ। পাহাড়ের মাঝখানে এই শান্ত জলের আস্তরণটা যেন একটা বড় আয়না। গাছগুলো, মেঘগুলো সব কিছু একেবারে হুবহু প্রতিফলিত হচ্ছে জলের মধ্যে। প্রথমবার যখন চোখে পড়ল, আমার সত্যিই মনে হলো প্রকৃতি যেন নিজেই নিজের ছবি এঁকে ফেলেছে। দূরে যে গাছের সারি দাঁড়িয়ে আছে, ওগুলো মূলত পাইন আর ফার গাছ। ঘন সবুজ রঙে পাহাড়কে ঘিরে রেখেছে। মাঝে মাঝে আবার ছোট ছোট গ্রামও চোখে পড়ছে। সত্যি বলতে এগুলো একেবারেই ছবির মতো। ছোট ছোট সাদা বা বাদামি রঙের বাড়ি, ছাদের ধূসর টালি, চারপাশে গাছপালা আর সবুজে ঘেরা। এসব গ্রামের মানুষরা প্রকৃতির কত কাছাকাছি থাকে আর সহজ সরল জীবনযাপন করে। এখন এসে গেছি আমাদের পরের গন্তব্যে, আর এখানে একদম ভিন্ন রকম অভিজ্ঞতা। এক্সাইটিং ক্রুজ শিপে ঘুরে দেখা, সেসব মজার আর রোমাঞ্চকর মুহূর্ত নিয়ে আসছি আমার পরের ব্লগে। তো ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকো উইংস অফ কোয়েলের, কারণ আসছে আরও অনেক চমক।